আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, চিকিৎসা ফাউন্ডেশনের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ বা MCH2 ব্যাচে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কোর্স করছি। এই কোর্সের আজকে আমি আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন উপস্থাপন করছি। আমার রোলটা হচ্ছে 052622, নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আজকের প্রেজেন্টেশনে শিশু ডায়রিয়ার উপরে কথা বলবো। ডায়রিয়া হচ্ছে 24 ঘন্টা 3 বা তার চেয়ে বেশি স্বাভাবিকের চেয়ে পাতলা পানির মতো পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে থাকি। বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডায়রিয়া ও পানিশূন্যতা। ডায়রিয়ার প্রকারভেদ। ডায়রিয়া সাধারণত 3 ধরনের হয়ে থাকে। অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া, যা কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হতে পারে, যেমন রোটাভাইরাস। আমাশয়, পাতলা পায়খানার সাথে রক্ত গেলে সেটা আমাশয় হিসাবে আমরা বিবেচনা করি। পারসিস্টেন্স ডায়রিয়া, যেটা হচ্ছে 14 দিন বা তার চেয়ে বেশি স্থায়ী হয়। ডায়রিয়ার কারণসমূহ আমরা যদি বলি, ইনফেকশাস কারণ, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী। ভাইরাস, রোটাভাইরাসটা হচ্ছে কমন, এরপরে হচ্ছে অ্যাডিনোভাস ভাইরাস, নরোভাইরাস ইত্যাদি হতে পারে। ব্যাকটেরিয়া হচ্ছে ইকোনাস। নন ইনফেকশাস কারণগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া, খাদ্য অ্যালার্জি বা ফুড পয়জিং, ল্যাকটোজ ইনটলারেন্স। আমরা এখন ক্লিনিক্যালি ফিচার মূল্যায়ন যদি করি, তাহলে রোগীর হিস্ট্রি নেব, শারীরিক পরীক্ষা করে দেখতে হবে যে পাতলা পায়খানার বেগ, স্থায়িত্ব, রক্ত বা আম আছে কিনা, বমি বা তীব্র জ্বর বা তীব্র পেটে ব্যথা আছে কিনা, এসব দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। প্যাথোলজি পরীক্ষায় আমরা সাধারণত দেখে থাকি, প্যাথোলজি পরীক্ষায় শিশু ডায়রিয়ার তেমন কোনো পরীক্ষার প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে। যদি স্টুল আড়ি, রক্তকণিকা বা পরজীবী দেখার জন্য আমরা দেখি, স্টুল কালচার, ব্যাকটেরিয়া বা ইনফেকশান যদি থাকে, তাহলে আমরা এই পরীক্ষাটা করে থাকি। সিরাম ইলেকট্রোলাইটস, তীব্র পানিশূন্যতা বা খিঁচুনি যদি থাকে, তাহলে আমরা এই টেস্ট করতে পারি। সিস্টেমিক ইনফেকশানের জন্য আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট করতে পারি। চিকিৎসা ব্যবস্থা আমরা কয়েক ধাপে করে থাকি। প্ল্যান এতে যদি আমরা বিবেচনা করি, তাহলে এতে কোনো পানিশূন্যতার পরিমাণ নেই, কোনো পানিশূন্যতা নেই, এটা বাসা থেকে করা যায়। প্রতিবার পাতলা পায়খানার পর বয়স অনুযায়ী ORS খাওয়াতে হবে এবং তরল খাবার যেমন ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি ইত্যাদি খাওয়ানো যেতে পারে। সেই সাথে বুকের দুধ স্বাভাবিকভাবে খাইয়ে যাইতে হবে। প্ল্যান বিতে আমরা যদি বিবেচনা করি, কিছু পানিশূন্যতা থাকতে পারে। এটা হাসপাতাল বা ওআরটি কর্নারে 4 ঘন্টা অবজারভেশন আমরা করতে পারবো। তিন নম্বর হচ্ছে প্ল্যান সি। যদি তীব্র পানিশূন্যতা থাকে, তাহলে মেডিকেল এমার্জেন্সি বা খুব দ্রুত আমরা IV ফ্লুইড বা কলেরা স্যালাইন আমরা দিব। সেই সাথে আমরা দিনে একটা করে প্রোবায়োটিক বা ইন্টারোজার্মিনা বা এই টাইপ কোনো মেডিসিন আমরা দিতে পারি। জিঙ্ক সাপ্লিমেন্ট ওষুধ আমরা দিয়ে থাকি।
ডায়রিয়ার তীব্রতা বা স্বাভাবিক স্থায়িত্ব কম রাখার জন্য এবং আগামী 2 থেকে 3 মাস যাতে ডায়রিয়া প্রতিরোধ করে এজন্য আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত দিই না। কিছু কিছু ক্ষেত্রে যদি কলেরা মনে হয় তাহলে আমরা অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রোফ্লক্সিন আমরা দিতে পারি। জটিলতা আমরা তীব্র পানি শূন্যতা যদি দেখা হয় তাহলে আমরা ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হইতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি হইতে পারে, পুষ্টিহীনতা হইতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা প্রথম 6 মাসে আমরা অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিব। সঠিকভাবে হাত ধোয়া এবং স্যানিটাইজেশন ব্যবহারের আমরা পরামর্শ দিব। নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের পরামর্শ প্রদান করব। টিকা সময় মতো আমরা রোটাভাইরাস টিকা এবং হামের টিকা নিশ্চিত করতে হবে। আমরা কনক্লুশনে বলতে পারি সময় মতো ওআরএস এবং জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের শিশুর ডায়রিয়াজনিত মৃত্যুর হার রোধ করা সম্ভব। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের আমরা পরিহার করব। বিপদচিহ্ন যেমন অতিরিক্ত বমি, পেটে ব্যথা, জ্বর, খিঁচুনি আসলে দ্রুত হাসপাতালে যাব। আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই। আমাদের কোর্স পরিচালনা করেছেন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। অতি যত্ন সহকারে আমাদের কোর্সটি করিয়েছেন এবং ক্লাস নিয়েছেন। এজন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে চিকিৎসা ফাউন্ডেশনকে এই ধরনের কোর্স পরিচালনার জন্য পরবর্তীতে আরও নতুন নতুন কোর্সে আমরা এনরোল করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।